কোরিয়াকে উড়িয়ে দিয়ে এবার কি জাপানকে হারাতে পারবে ব্রাজিল দল? কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জিতলেও জাপানের বিপক্ষে লড়াই সহজ হবে না ব্রাজিলের। সর্বশেষ একই উইন্ডোতে ব্রাজিল টানা 2 ম্যাচ জয় করেছিল গত অক্টোবরে। সেইবার চিলি ও পেরুর বিপক্ষে 2 ম্যাচে জয় পায় ব্রাজিল। এরপরে 1 বছরের মধ্যে আর কোনো ফিফা উইন্ডোতে টানা জয় পায়নি ব্রাজিল। কার্লো আনচেলত্তির অধীনে 5 ম্যাচে 3টি জয় এলেও এখনও টানা 2 ম্যাচ জিততে পারেনি ব্রাজিল ফুটবল দল। পরপর ম্যাচে জয় পেতে জাপানের বিপক্ষে মাঠে নামবে সেলেসাও বাহিনী। বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচের অংশ হিসেবে এশিয়া সফরে আসছে ব্রাজিল দল। দক্ষিণ কোরিয়ার ম্যাচে ভিনি রদ্রিগোদের পারফরমেন্স একের পর এক গোল হজম করেছে দক্ষিণ কোরিয়া। সেই জয়ের পর জাপানের বিপক্ষে ফেভারিট হিসেবে মাঠে নামবে ব্রাজিল। দুই দলের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে 13 নম্বর। জাপানের বিপক্ষে ব্রাজিলের 6 দেখায় 6 বারই ব্রাজিল জয়লাভ করে। 6 ম্যাচে ব্রাজিলকে মাত্র 2টি গোল দিতে পেরেছে, বিপরীতে জাপান গোল হজম করেছে 19 গোল। বর্তমানে ব্রাজিল শারীরিক ও মানসিক দিক দিয়ে বেশ ভালো অবস্থানে আছে। সব মিলিয়ে ব্রাজিল বেশ ভালো ছন্দেই থাকবে। জাপানের আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে 2টি গোল দিয়েছে তাদেরকে। বর্তমান সময়ে জাপানের পারফরমেন্স দারুণ। শেষ 20 ম্যাচে জয় পেয়েছে 12 ম্যাচে, হেরেছে মাত্র 3টিতে। 2023 সালে টানা 3 ম্যাচে তুরস্ক, জার্মান ও পেরুকে 4 গোল করে হারায় তারা। এমনকি স্পেনকেও হারিয়েছে জাপান। ইউরোপের বড় বড় ক্লাবের খেলা ফুটবলারদের অভাব নেই দলে, বরং বেশিরভাগ প্লেয়াররা এখন দুর্দান্ত ছন্দে। সব মিলিয়ে ব্রাজিলের জন্য জাপান দল চ্যালেঞ্জ হতে পারে ব্রাজিলের জন্য। তারপরেও কার্লো আনচেলত্তির লক্ষ্য একটাই, বিশ্ব জয় করা। জাপানের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই। জাপানের বিপক্ষে খেলোয়াড়রা কতটুকু পারফরমেন্স দিতে পারবে সেটি এখন দেখার বিষয়। আপনার কি মনে হয় জাপানের বিপক্ষে ব্রাজিল কি জিততে পারবে? জানিয়ে দিন কমেন্ট করে। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। ইমন ভাই প্রশ্ন করেছেন জাপানের বিপক্ষে 14 তারিখে কয়টার সময় মাঠে নামবে? ভাই বিকেল 4টা 30 মিনিটে। রাফি ভাই প্রশ্ন করেছেন গার্সন কি আর জাতীয় দলে ডাক পাবে না? ভাই ব্রাজিল লিগে থাকতে ডাক পেত, রাশিয়ার ক্লাবে যাওয়ার পরে তাকে আর দেখাই যাচ্ছে না। রোহান ভাই প্রশ্ন করেছেন কোরিয়ার ম্যাচে কোনো প্লেয়ার কি ইনজুরিতে পড়েছে? না ভাই। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।